ওয়েলকাম ব্যাক। তো এই ভিডিওটি কিন্তু বর্তমান সময়ে খুবই ট্রেনিং। জাস্ট একটি ফটো দিয়ে কিন্তু আপনারা এই ধরনের ট্রেনিং ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। এর জন্য এক্সাম্পল ফাইলটি এড পোস্টে আপনার সঙ্গে শেয়ার করে নেবেন। দেন যে প্রজেক্টটি আছে প্রজেক্টটিকে আমরা ওপেন করবো। ওকে, আমরা কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এখানে দেখিয়ে দেবো। এখানে যা যা কিছু ইউজ করা হয়েছে সব কিছু আপনি ভিডিওর ডেসক্রিপশন পেয়ে যাবেন, ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। তো সর্বপ্রথম আমরা যে কাজটি করবো, এখানে মূলত ফন্টগুলো আপনার অ্যাডজাস্ট করতে হবে। তো যে ফন্টটি ইউজ করা হয়েছে সেটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যেমনটা আমি যদি আপনাদেরকে দেখাই, আপনি চাইলে এখানে অন্যান্য ফন্ট ইউজ করতে পারবেন। তো এখান থেকে আমি এই অপশনে যাবো, যাওয়ার পর এখান থেকে ফন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই ফন্টটি মূলত আমরা এখানে ইউজ করছি। আর এই ফন্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো সর্বপ্রথম আমরা যেটা করবো, স্টেপ বাই স্টেপ এখানে কাজগুলো করবো। ওকে, তো এখান থেকে আমরা সর্বপ্রথম আপনি চাইলে কিন্তু এই যেই টেক্সট লেয়ারগুলো অ্যানিমেট করাতে পারেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে অ্যানিমেশন কি ইউজ করেছে, আপনি আপনার মতো করে কিন্তু অ্যানিমেশন কি ইউজ করতে পারেন। তো এরপর হচ্ছে আমরা মূলত এখানে স্টেপ বাই স্টেপ কাজগুলো করবো। ওকে, আমরা ভিডিওসের একদম লেয়ারে স্টার্ট পজিশনে চলে আসবো। আসার পর প্লাস আইকন এবং মিডিয়াতে একটি ফটো সিলেক্ট করবো। এটা আপনি যে কোনো ফটো সিলেক্ট করতে পারেন এবং আপনি আপনার পজিশন মতো পিকচারটাকে চাইলে জুম করে নিতে পারবেন। তো এই যে পিকচার লেয়ারটি আছে এইটাকে আমাদের এন্ডিং পর্যন্ত করতে হবে। ওকে, তো এর জন্য আমরা এই যে পিকচার লেয়ারটিতে একটা ক্লিক করবো এবং এই অপশনটিতে ক্লিক করলে আমাদের পিকচারটি ভিডিও স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত চলে আসবে। আসার পর এখান থেকে আমরা এই যে লেয়ারটি এটা ট্যাপ করে ধরে আমরা হচ্ছে নিচের দিকে নিয়ে আসবো। ওকে, জাস্ট এখান থেকে ট্যাপ করে ধরবো এবং এই যে লেয়ারটি, ওকে, তো এইখান থেকে আমরা এই লেয়ারটির বরাবর ট্যাপ করবো এবং এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসবো। ওকে, একদম জাস্ট নিচের দিকে নিয়ে চলে আসবো পিকচারটিকে। ওকে, এই লেয়ারটির উপরে রাখবো। তো আমাদের এটি কিন্তু টেক্সটের ব্যাক সাইডে চলে যাবে। তো এরপর হচ্ছে আমরা এইখান থেকে পিকচারে কিছু ইফেক্ট অ্যাপ্লাই করবো। ওকে, এর জন্য আমরা এই পিকচার লেয়ারে ক্লিক করবো এবং ইফেক্ট অপশনে ক্লিক করবো। এরপর হচ্ছে এখান থেকে অ্যাড ইফেক্টে, এরপর এখান থেকে সার্চ অপশনটাকে ইউজ করবো। আমরা এখান থেকে টাইপ করবো HOT হট কালার। ওকে, জাস্ট হট কালার, হট লিখলে আপনার সামনে চলে আসবে। তো আমরা এটাকে সিলেক্ট করব হট কালারটাকে এবং স্ট্যান্ডার্ড সেটিং, দেন এটাকে আমরা এখান থেকে ব্যাক করব। ওকে, ব্যাক করব, দেন আবার এই পিকচারটিতে ক্লিক করব, ইফেক্ট অপশন, দেন আবার অ্যাড ইফেক্ট এবং সেকেন্ড একটি ইফেক্ট অ্যাড করার জন্য আবার এখান থেকে সার্চ অপশন এবং এইখান থেকে আমরা টাইপ করব WIPE। ওকে, WIPE, জাস্ট ইফেক্টটিকে সার্চ করবে এবং আমাদের সামনে এই ইফেক্টটি চলে আসবে। দেন ইফেক্টটিকে সিলেক্ট করে স্ট্যান্ডার্ড সেটিং এবং এইখান থেকে আমরা অ্যাডজাস্ট অপশনটা, অর্থাৎ যে থ্রি লাইন অপশনটি আছে রাইট সাইডে, এখানে ক্লিক করব এবং এইখান থেকে আমরা সর্বপ্রথম স্টার্ট যেই এটা আছে এইটাকে আমরা এখান থেকে 35 অর্থাৎ 30% মতো নিয়ে যাব। ওকে, এখান থেকে আমরা 30 না 35, ওকে 35 অর্থাৎ 35 এবং যে নিচে যে এই যে ইন্ড আছে, ইনটাকে আমরা হচ্ছে 60-এর কাছাকাছি নিয়ে যাব। ওকে, এটাকে কমিয়ে আমরা 60 করে দিব। এখান থেকে আরও কিছুটা মাইনাস করতে হবে। দেন হালকা কিছু কম বেশি হলে সমস্যা নেই। দেন হচ্ছে এরপর হচ্ছে অ্যাঙ্গেলটাকে আমরা 90 ডিগ্রি করবো। এখান থেকে বেশি হয়ে গেছে, জাস্ট কিছুটা কমিয়ে নিই। ওকে, এখান থেকে আমরা 90 ডিগ্রি। ওকে, এবার হচ্ছে আমরা ফেদারটাকে আমরা 45-এর কাছাকাছি রাখবো। ওকে, এইখান থেকে আর কিছুটা বাড়ালে হয়ে যাবে, দেন 45। ওকে, এবং এইখান থেকে ব্যাক করব। পিকচারটির কাজ আপাতত শেষ। আমরা চলে যাব আবারও স্টার্ট পজিশন। এইখান থেকে আমরা একটি প্লাস আইকন এবং এইখান থেকে একটা শেপ নিব। ওকে, শেপটাকে নিব, নেওয়ার পর আমরা যে পজিশনে টেক্সট আছে ওই পজিশনে টাইমলাইনটাকে দাঁড় করাবো যাতে আমাদের এটা অ্যাডজাস্ট করতে সুবিধা হয়। তো এই যে আমরা এই পজিশনে টেক্সটের উপরে নিব এবং এটাকে টেক্সটের নিচে। ওকে, এইটা একটা মানে জাস্ট আমাদের টেক্সটটা যাতে ফিল আপ হয়ে যায়, টেক্সটের যে পজিশনটা। ওকে, তো এটা আপাতত ঠিক আছে। দেন এই সাইডটাকে ঠিক করে নিলাম। এরপর আমরা চলে যাব ভিডিওসের এন্ডিংয়ে। এটা আমরা ফুল করে নিব এখান থেকে এই লেয়ারটিকে এবং সামান্য কিছুটা মেবি অ্যাডজাস্ট করতে হবে। ওকে, এখন ঠিক আছে, যাতে টেক্সটটা হচ্ছে বাইরে না থাকে। ওকে, সেক্ষেত্রে চাইলে আপনি কিছুটা বড় করে নিতে পারেন এখানে। ওকে, এখন ঠিক আছে। তো এটাকে আমরা ব্ল্যাক কালার করব। ওকে, এটা লেয়ারে ক্লিক করে এখান থেকে আমরা কালার এবং এটাকে ব্ল্যাক কালার এবং অপাসিটিটাকে আমরা এখান থেকে
80 কি এর আশপাশে রাখবো। ওকে, আমরা এটাকে 80-তে রাখলাম এবং এই লেয়ারটাকে আমরা জাস্ট ট্যাপ করে ধরে এটাকেও সেমভাবে আমরা পিকচারের উপরে দিয়ে দেবো, যে পিকচারটি আছে এখানে মূলত এই পিকচারটির উপরে। ওকে, তো এটা এইভাবে দিয়ে দিলাম। টেক্সটটা এখন দেখতে পাচ্ছেন, টেক্সটটা সম্পূর্ণ এই বর্ডারের ভিতরে আছে। ওকে, এটাকে একদম পারফেক্টলি মিডলে দিয়ে দিব এবং এখান থেকে আমরা একটি ওভারলে ভিডিও অ্যাড করবো, যেন ভিডিও স্টার্ট পজিশন, দেন প্লাস আইকন মিডিয়াতে ওভারলে ভিডিওটিকে সিলেক্ট করব এবং এই লেয়ারটিতে একটা ক্লিক করব। এরপর এটাকে আমরা 2 আঙুল দিয়ে চাপ দিতে অথবা রোটেট করে যেভাবে ফুল ফ্রেম করে নেবেন। ওকে, দেন এখান থেকে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটি এবং ডার্কেন, সরি এখান থেকে হচ্ছে আমরা লাইটেন দেন স্ক্যান। ওকে, দিলে কিন্তু এটা হয়ে যাবে। এবং হচ্ছে আমাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে, একটি অডিও, প্লাস আইকন অডিও, এখান থেকে ভিওয়ালে ক্লিক করব এবং আপনার যেই নামে মিউজিকটা আছে এখান থেকে আপনি মিউজিকটাকে সিলেক্ট করবেন। ওকে, অর্থাৎ মিউজিকটা যেই নামে আছে দেন এটাতে আমরা প্লাসে অর্থাৎ প্লাস দিয়ে জাস্ট অ্যাড করে নিব। তো মিউজিকটা এখানে চলে আসবে, আমাদের ফুলফিল ভিডিওটি কমপ্লিট। চাইলে আপনি প্লে করে দেখতে পারেন। আমরা যদি এখানে প্লে করি তাহলে ভিডিওটি পারফেক্টলি প্লে হবে না, যেহেতু এখানে কাজ চলতেছে। ওকে, আর যার জন্য তো আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নেব, জন্য এক্সপোর্ট অপশন। এরপর ভিডিওর আপনি আপনার মতো করে রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে ফাইনালি এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে মূলত এই ধরনের ভিডিওগুলো এডিটিং করে নিতে পারবেন। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।